আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যারা ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, আমাদের নিজের লজ্জা সম্মান ভুলে আমরা যখন যারা ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, আমরা কিন্তু ফেসবুকে মজা করে আমরা কখনোই ভিডিও আপলোড করি না, ক্যামেরার সামনে কখনোই মজা করে দাঁড়াই না। আমাদের একটা লক্ষ্য এবং একটা লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করি যে ফেসবুকে সফলতা পাবো, এই সফলতাটা আমার ফ্যামিলির মাঝে ছড়িয়ে দেবো। এটাই কিন্তু আমাদের প্রত্যেকটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের ইচ্ছা। আমি আজকে আপনাদের এমন একটি ঘটনার কথা বলবো, যেটা লন্ডনের একটা দরিদ্র পরিবারে মেরি অ্যান্ড বিভান নামে একটা মহিলার জন্মগ্রহণ করে, একটি শিশুর জন্মগ্রহণ করে। শিশুটি শুরু থেকেই তার সুন্দর চেহারার অধিকারী ছিল। সে তার ফ্যামিলিতে বড় হতে লাগলো। আস্তে আস্তে সে বড় হতে লাগলো, তার মনের অনেকগুলো স্বপ্ন নিয়ে সে ছোট থেকে বড় হতে লাগলো। সে লন্ডনের একটি হসপিটালে নার্স হিসেবে চাকরি করতে লাগলো। 29 বছর বয়সে মেরির যখন বিবাহ হয়, বিবাহের পরে তার একটা সুন্দর একটা সংসার ছিল, তার 4টি সন্তান ছিল। তার 4টি সন্তান নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছিল। হঠাৎ করে মেরি অ্যান্ড বিভানের একটি বিরল রোগে আক্রান্ত হয়। বিরল রোগে আক্রান্তর কারণে তার হাড় এমনভাবে বেড়ে গেল যে তার মুখের এবং শরীরের হাড়গুলো এমনভাবে বেড়ে গেল, এমনভাবে কুৎসিত দেখতে লাগলো। তাকে দেখে সবাই ভীত থাকতো এবং তাকে দেখে সবাই ভয় পেত। মেরি অ্যান্ড বিভানের সবচেয়ে খারাপ দিনগুলা যখন যাচ্ছিল, তখন সবচেয়ে খারাপ দিন যাচ্ছিল যখন তার স্বামী, তার হাজব্যান্ড মৃত্যুবরণ করে। তখন থেকেই তার খারাপ দিন যাচ্ছিল। অর্থের অভাবে সন্তানদের ঠিকমতো লালন পালন করতে পারতো না, ঠিকমতো তাদের ভরণ পোষণ করতো না। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল মেরি অ্যান্ড বিভান। ইতিমধ্যে তার এক বিরল রোগের আক্রান্তর কারণে তার চেহারাটা এমনভাবে কুৎসিত হয়ে গিয়েছিল যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা মেরি অ্যান্ড বিভানের ঘটনা কিন্তু সবাই আমরা জানি। মেরি অ্যান্ড বিভান হঠাৎ করে তার একটি পত্রিকায় দেখতে পেলেন যে পত্রিকায় দেখতে পেলেন লন্ডনের একটি প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দিচ্ছে যে পৃথিবীর সবচেয়ে কুৎসিত নারীর যে ভূষিত হবে সে মোটা অঙ্কের একটা অর্থ পাবে। সেই প্রতিযোগিতায় মেরি অ্যান্ড বিভান নাম লেখায় শুধু সন্তানদের আশায়, শুধু সন্তানদের ভরণ পোষণ করার প্রেক্ষিতে সেখানে সে বিজয়ী লাভ করে এবং সে বিজয়ী লাভ করার পর থেকে তার অর্থ এখান থেকে আসতে থাকে এবং অর্থ দিয়ে সেই সন্তানদেরকে লালন পালন করে। মেরি অ্যান্ড বিভান এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে থেমে থাকেননি। তার সেই কুৎসিত চেহারা নিয়ে, সেই কুৎসিত চেহারা ভূষিত হয়ে সে বিভিন্ন ধরনের সার্কাস দলে নাম লেখিয়ে, বিভিন্ন ধরনের সার্কাস থেকে তার চেহারা দেখিয়ে তিনি টাকা উপার্জন করেন শুধু তার সন্তানদের লালন পালন করার জন্য। এই ঘটনাটা আমি যখন পড়ি, এই ঘটনার যখন আমি জানি, আমার এতটা খারাপ লাগছে যে সে বর্তমানে বিশ্বে, আমরা জানি তার অনেক ইতিহাস আছে, আমরা জানি যে সবচেয়ে বিশ্বের মধ্যে কুৎসিত কদাচিত্র নারীর যে খেতাবটা নিয়েছিল শুধু তার সন্তানদের লালন পালন করার প্রেক্ষিতে। আমার ভাবতে খুব অবাক লাগে, এতটাই খারাপ লাগে যে আমরা বর্তমানে যারা আমরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যারা ফেসবুকে কাজ করছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ইচ্ছা যে আমাদের এই ব্যক্তিসত্তা বিসর্জন দিয়ে, আমাদের ব্যক্তিসত্তার আমরা লাজ লজ্জা ভুলে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থেকে আমাদের কিন্তু একটাই ইচ্ছা, সেই মেরি অ্যান্ড বিভানের মতো সে কিন্তু নিজে থেকে সেই খেতাবটা নিয়েছিল শুধু সন্তানদের লালন পালন করার জন্যে। আমরাও কিন্তু সাথে কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিয়ে আমাদেরও একটা ইচ্ছা আছে, আমরা ক্যামেরার সামনে যে দাঁড়িয়েছি আমাদেরও কিন্তু এই ইচ্ছা আছে যে আমরাও একটা সফলতা পাবো। এই সফলতার বেনিফিট আমাদের ফ্যামিলি, আমাদের সন্তানেরা পাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।